হাই বন্ধুরা, তোমরা এখন দেখতে থাকো আমি এখন কেন রান্নাঘরে এসেছি, আসার উদ্দেশ্যটাই বা কী এবং কেনই বা আমাকে রান্নাঘরে ঢুকতে হলো। কারণটা হচ্ছে তোমাদের বৌদি ভাই এমন একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল যে রান্না করতে করতে তাকে রান্নাঘর থেকে বেরোতে হলো এবং সেই মুহূর্তে আমাকে কিন্তু বাধ্য হয়ে রান্নাঘরে আসতে হলো। তাই আমি এখন নিজের মতো করে চাটা তৈরি করে নিচ্ছি। তোমরা অবশ্যই দেখছো এই চাটা কেমন হবে আমি জানি না। যদি কারো খেতে মন চায় অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো। অবশ্যই একসাথে চাটা খাবো, ঠিক আছে বন্ধুরা? আমার সত্যি করে খুব খুব ভালো লাগে এসব ছোটোখাটো ভিডিওগুলোকে তৈরি করতে এবং তোমাদের ভালোবাসায় আমি ভিডিওগুলোকে তৈরি করি। তোমাদের অবশ্যই খুব খুব ভালোবাসা আমি পাই, তাই আমারও খুব মন চায় এই ছোটো ছোটো ভিডিওগুলোকে তৈরি করতে। তোমরা অবশ্যই দেখতে থাকো আমি এখন রান্নাঘরে কী কী করছি। এই মুহূর্তে চা তৈরি করছি এবং পাশে দেখো মাছ ভাজা হচ্ছে। তোমরা এই মাছ ভাজাটা দেখলে কেমন হচ্ছে? কারণ আমাকে মাছ ভাজা প্লাস চা দুটোকেই লক্ষ্য করতে হচ্ছে, কারণ যেহেতু আমি রান্নাঘরে ঢুকেছি। যাই হোক বন্ধুরা, আমার সব কাজে মোটামুটি যদিও কিছু কিছু অভ্যাস আছে, কারণ কোনো কাজে আমি চট করে হার মানতে চাই না। তাই আমি সব কাজই হার লাগাতে আমার মন চায়। তবুও চেষ্টা করছি এর থেকে যদি আরও ভালো করতে পারে অন্য কিছু রান্নাবান্না করে, সেটা আমি করে অবশ্যই একদিন তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। সত্যি ভিডিওটা তৈরি করতে আমার খুব খুব ভালো লাগে। বহু বছর বা বহু দিন পর এই রান্নাঘরে এসে এই ধরনের একটা ভিডিও আমি তৈরি করছি, তাই তো? তোমরা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে এই রান্নাঘরে কেমন লাগে রান্না করতে। এগুলো বাধ্য হয়ে আমাকে আজকে রান্নাঘরে ঢুকে রান্নার কাজগুলোকে সেরে নিতে হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসায় ভিডিওগুলো তৈরি করি। টাটা, বাই বাই, পরে ভিডিও আবার দেখা হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো।